বুঝেন নাই, মালিককে ভালোবাসেন নাই, গুনাহ করে ফেলেছেন। একটা বার যদি খাস দিলে মন থেকে তাওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? ফিতনার এই সময়ে হিসাব মিলায় দেখেন, খোঁজ সৌদি আরবের মধ্যে, আমার সৌদি আরবে, যেই সৌদি আরব শুধুমাত্র মক্কা মদিনার লোকদের জন্যই না, সৌদি আরবের মক্কা মদিনা সারা দুনিয়ার মুসলমানের জন্য। সেই সৌদি আরবের মধ্যে এমন ফিতনা শুরু হয়ে গেছে, তাবলীগকে নিষিদ্ধ করে দিয়ে কনসার্টকে হালাল বানায় দেওয়া হচ্ছে। ঠিক না বেঠি? আমাদের দেশের এক গায়িকা বলতেছে যে আগে গেছিলাম হজ করতে, এবার যাব গান গাইতে। আলাদা একটা সুখ শান্তি আছে, গিয়ে দেখি ওইখানে গান গাইতে কেমন লাগে। নাউজুবিল্লাহ। এমন অবস্থা যখন দেখবেন, আল্লাহর নবীর হাদিস সামনে নিয়ে আসবেন, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। এমন সময় আসবে খলিফার ছেলেরা মারামারি করবে, গোটা আরব দেশটার ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, সৌদি আরবের উপর দিয়ে কাতারের বিমান চলতে দেয় না, ইসরায়েলের বিমান চলতে বাধা দেয় না। এমন আলামত যখন দেখবেন, মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠি? এবার আপনারা একটা খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দুইটা আঙ্গুলের দিকে তাকান। কয়টা আঙ্গুল? এই আঙ্গুলটার নাম কি? এটার নাম সবাই কোন? সাব্বাবা। এটার নাম কি? এটার নাম মাজ্জা আঙ্গুল। সাব্বাবা উস্তা বিনসার খিনসার, এটার নাম ইবহাম। এটার নাম কি? এই সাব্বাবা আর উস্তা, এই দুইটা আঙ্গুল আল্লাহ নবী এভাবে মিলায়া বললেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এত কাছে। 1450 বছর পার হয়ে গেল। দাজ্জালের কথা যখন আল্লাহর নবী বলতেন, সাহাবায়ে কেরাম ভীত সন্ত্রস্ত হয়ে যেত। মনে হতো যেন পিছন থেকে দাজ্জাল এখনই বের হবে। এইভাবে আল্লাহর নবী দাজ্জালের কথা বলতেন। আজকে তাকায় দেখেন, দাজ্জালের মিশন পুরাপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক না বেঠি? এমনকি আমরা মুসলমানরা এখন শুধুমাত্র নামে মাত্র মুসলমান আছি। আল্লাহর ব্যাপারে আমাদের যে বড় ধারণা থাকা দরকার ছিল, অনেক মুসলমানের এই বড় ধারণা নাই। আমি শুধু একটা নাম নিয়ে বলি, এই একটা নাম নিয়ে যদি আপনি চিন্তা করেন আল্লাহ কত বিরাট, কত মহান, আপনার মনে হবে প্রতিনিয়ত তো আমার সেজদা দেওয়া উচিত ছিল, আমি কি করলাম। নামটা হলো আর রহমান। কার নাম? জোরে বলেন। কোরআন পড়া শুরু করলেন, আমরা শুরুতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? জোরে বলেন কার নাম? কোরআন যখন আমরা পড়া শুরু করি, নামাজের ভিতরে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চিৎকার করে বলেন রহমান কার নাম? কোরআন কারীমের ভিতরে স্বতন্ত্র একটি সূরা আল্লাহ দিলেন, আর রহমানু আল্লামাল কুরআন। রহমান কার নাম? এবার একটু গভীরে চলে যায়। মায়ের গর্ভে যখন সন্তান থাকে, এই সন্তান থাকার জায়গাটাকে আরবিতে বলে রাহমা, আমরা বলি রেহেম। মায়ের জরায়ু সন্তান সবচেয়ে শান্তিতে
সবচাইতে সুখে, সবচাইতে আদরে, সবচাইতে যত্নে মায়ের রেহেমে থাকে, সন্তানটা মাকে চিনে না, সন্তানটা মাকে জানে না, সন্তানটা মাকে ভালোবাসে না। এবার উত্তর দিয়ে বলেন, মা কি সন্তানকে চিনে কি চিনে না? সন্তানকে জানে কি জানে না? সন্তানকে ভালোবাসে কি বাসে না? মা কিন্তু ভালোবাসে, মা কিন্তু চিনে, মা কিন্তু জানে। এমনকি যখন পড়ে যেতে নেই সেই মুহূর্তে আমি আপনি পিছলা খেলে আগেই সামনের দিকে হাত দিয়ে দিই, কিন্তু মা জননী যখনই পিছলা খেয়ে পড়ে যেতে নেয়, সন্তান চলে এসেছে আর সামনের দিকে হাত দেয় না, পেটের মধ্যে হাত দিয়ে দেয়। বরগুনার যে লঞ্চটা ডুবলো, যে লঞ্চটার ভিতরে আগুন জ্বলে গেল, অগ্নিদগ্ধ হয়ে 40 জন আল্লাহর গোলাম দুনিয়া থেকে বিদায় নিল। একজন মায়ের সাক্ষাৎকার শুনে দেখবেন মা কত আপন। মা বলছে, আমার 2টা সন্তানকে নিয়ে লঞ্চে উঠেছি, ঘুমের ঘরে ছিলাম, হঠাৎ করে আগুন আগুন চিৎকারে ঘুম ভাঙলো। তাকায় দেখি চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে, বাঁচার কোনো উপায় নাই। আমি আমার জামাগুলো আস্তে আস্তে কমালাম, সন্তানের জামা কমালাম। এবার আমার নিজের ওড়নাটাকে আমার সন্তানের, বড় সন্তানের হাতে দিয়ে বললাম, ছেলে ধরে রাখবা, যতক্ষণ পর্যন্ত ওই পারে না যায় ততক্ষণ পর্যন্ত ছাড়বা না। এক হাতে সন্তান আমার ওড়না ধরে রেখেছে, আমি আমার একটা হাত দিয়ে ওড়নাটাকে ধরে রেখেছি, অন্য হাতে আমার ছোট বাচ্চাটাকে বুকের সঙ্গে মিলায় রেখেছি। আমি যখন পানির মধ্যে ঝাঁপ দিয়েছি, একমাত্র আমার মালিকই আমাকে হেফাজত করেছে। বলেন আল্লাহু আকবার। আজকের এখান থেকে এই কথাটা বোঝানোর জন্য চেষ্টা করছে আমার ভাইয়েরা, মায়ের জরায়ুতে থাকা সন্তান, এই সন্তান আসার পর থেকে মায়ের মায়া এত বেড়ে যায়, নিজের জীবনের মায়া না করে সন্তানকে মা মায়া করে, সন্তানকে মা জীবন দিয়ে ভালোবাসে। ঠিক না বেঠি? এমনকি আমার ভাইয়েরা এই বরগুনার সুগন্ধা নদীর ভিতরে জালুকাঠিতে যখন আগুন লেগেছে, আরেকজন বাবার সাক্ষাৎকার আপনারা নিশ্চয়ই দেখেছেন। মা সন্তান 2টাকে বাবার হাতে দিয়ে বলেছে, প্রাণের স্বামী, জীবনে আর কোনো দিন হয়তো দেখা হবে না, আমার সন্তানগুলাকে নিয়ে নদীর মধ্যে জাপ দাও, আমি হয়তো আগুনে পুড়ে যাব, সন্তানগুলাকে যেন আল্লাহ হেফাজত করে। পড়েন আল্লাহু আকবার। এই ভালোবাসা যেটার নাম রাহমা, এই রাহমার সঙ্গে আমার মালিকের নামের সঙ্গে একটা নুন আল্লাহ জুড়ে দিলেন। আমার মালিকের দয়া সাধারণ কোনো দয়া না, আমার মালিকের দয়ার সঙ্গে রহমান সিগায়ে মুবালাগা একটা নুন যুক্ত হলো। রহমান রহমান রহমান, এমন দয়া। আপনি 40 বছর গুনাহ করেছেন, আপনার মালিককে চিনেন নাই, মালিককে জানেন নাই, মালিককে বুঝেন নাই, মালিককে ভালোবাসেন নাই, গুনাহ করে ফেলেছেন। একটা বার যদি খাস দিলে মন থেকে তাওবা করেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এই হচ্ছে আমার আল্লাহর রহমান নামের একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। যত বিপদ আসে তত আল্লাহরে চিনা যায়। এই যে করোনার সময় কত আল্লাহরে ডাকছি আর বলছি, আল্লাহ এমন মৃত্যু আপনি দিয়েন না। আল্লাহ ঠিকই আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু মানুষ আমরা শুধরে যেতে পারি নাই, আল্লাহর দিকে নিজেকে সঁপে দিতে পারি নাই। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা মাররাতাইন।
ফিরেও যেতে পারি না, আল্লাহর কাছে তাওবা করে ফিরেও আসি না, এমন গুনাহগার প্রতিনিয়ত গুনায় গুনায় জর্জরিত করে তাওবার পথে যায় না, এমন গুনাহগার আছে না নাই? আজকে সকাল থেকে, রাত কি অনেক হয়ে গেছে, আজকে সকাল থেকে কি পরিমাণ গুনাহ করছেন একটু মিলায় দেখেন। আল্লাহ আপনার সাথে যদি আজকে মারা যান কথা বলবেন কিনা? সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কথা বলবেন না এমন লোকগুলো কারা? এক নম্বরে শাইখুন জানিন, যে লোকটা বৃদ্ধ বয়সে জেনা করে, ওই লোকটার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এখন আমাদের সমাজে এমন গুনাহগার আছে না নাই? দুই নম্বরে মালিকুন কাজ্জাব, ওই মালিকের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, ফিরেও তাকাবেন না। আমার আল্লাহ এত দয়ালু, এত মায়া, যার নাম রহমান, সে আল্লাহ যদি মায়া না দেখান, দয়া না দেখান, কথা না বলেন, গোলামের যাওয়ার কোনো জায়গা থাকবে না, ঠিক না বেঠি? আল্লাহ কথা বলবেন না, মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী সরকার, মিথ্যাবাদী শাসক, এই শাসকের সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, আযাবের পর ভয়ানক আযাব দিবেন, তিনি কে? এরপরে তিন নম্বরে আমার ভাইয়েরা, আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, সে কে? আইলুন মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকারী। এরকম দরিদ্র আছে না নাই? অহংকারের শেষ নাই। দরিদ্রতার পরে আপনি অহংকারী হবেন না। আপনি দরিদ্র, নিজেকে বিনয়ী বানান। কাম্মিন আশাতা আকবার ফি তিমরাইন লাউ আকসামা আলাল্লাহি লা বাররাহু। এমন অনেক দরিদ্র ব্যক্তি আছেন যার পরনে তেমন কোনো ভালো পোশাক নাই, মাথার চুলগুলো এলোমেলো, পায়ের মধ্যে সুন্দর কোনো জুতা পরে নাই। কসম করে যদি আল্লাহর কাছে কোনো জিনিস চায়, যিনি ফিরায়া দেন না, তিনি কে? তাহলে আমরা দরিদ্র হয়ে অহংকারী হব না, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইরা 4 নম্বরে চলে আসেন। আল্লাহ কার সঙ্গে কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না? আল আকু বিওয়ালিদাইন, কয় নাম্বার? মনোযোগ আছে তো? জোরে কোন, কয় নাম্বার? লিখে রাখেন। আল্লাহ কথা বলবেন না, আল্লাহ দয়া দেখাবেন না, আল্লাহ মায়া দেখাবেন না। যদি আল্লাহ সেদিন কথা না বলে, বান্দার যাওয়ার কোনো জায়গা থাকবে? আল্লাহ যদি কথা না বলে, বান্দা কার কাছে যাবে, কার সঙ্গে কথা বলবে? 4 নম্বরে আল আকু বিওয়ালিদাইন, মা বাবার সঙ্গে গার মোটা করে যারা কথা বলবে, মা বাপকে যে কষ্ট দিবে, ওই লোকটার সঙ্গে যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এমন কত যুবক আছে মাকে শুধু ধমকি দেয় না, মাকে ধাক্কা মারে, গায়ে হাত তুলে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে। সেদিন তুমি বুঝবা যেদিন তোমার মা হারায় যাবে। এই বছর আমি যখন উমরায় গিয়েছি, রাত 3:30 বাজে আমার আব্বাকে বলেছি, আব্বা আপনার বিদায় দেওয়া লাগবে না, অনেক রাত এখন, আপনি ঘুমান, একটু বিশ্রাম নেন। আব্বা আমার পিছনে পিছনে আসছে। গাড়ি থেকে তাকায় দেখেছি যত দূর পর্যন্ত চোখ যায়, আব্বা দাঁড়ায় আছে, দেখতেছে গাড়িটা কেমন করে যায়। সন্তানের জন্য এই মায়া বাবার মনে, মায়ের মনে আল্লাহ দিয়ে রেখেছেন। সন্তান যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? বৃদ্ধাশ্রমের ভিডিওগুলো দেখবেন, আপনার হৃদয় কেঁপে উঠবে। এমন অনেক মায়ের সাক্ষাৎকার আমি দেখেছি, মা বলতেছে আমার
ছেলেটাকে অনেক কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে পড়িয়েছি, অনেক বড় শিক্ষিত হয়েছে, মনে করেছিলাম আমার জন্য সন্তানটা করবে। এত বড় বাড়ি বানিয়েছি, সবাই থাকার জায়গা হয়, আমি মায়ের থাকার জায়গা হয় না। একটাবার চিন্তা করেন, মায়ের ছোট্ট পেটে মা আপনাকে জায়গা দিয়েছিল, আপনি বড় অফিসার করেন, মাকে আপনি জায়গা দিলেন না, বাপকে জায়গা দিলেন না। আপনার জীবনে সফলতা কেমন করে আসবে? এই খারাপ ব্যবহারের কারণে। যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? কয় নাম্বার? কথা কয় না। 5 নম্বরে আল মুতারাজ্জিলাতু বিররিজাল আল মুতাশাব্বিহাতু বিররিজাল। আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মহিলাগুলো পুরুষের মতো স্টাইল করে, প্যান্ট শার্ট পরে, ফ্যাশন করে ঘোরাফেরা করে, এই মহিলাদের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার? এবার আসছি 6 নাম্বার। 6 নাম্বার হলো দাইয়ুস। বুখারীর হাদিস, আপনি ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। দাইয়ুসকে নিজে সেজে গুজে স্যান মেখে বাহিরে আসলো, শুধুমাত্র মানুষকে দেখাবে, স্বামীকে বাদ দিয়া মানুষকে যারা দেখায় এদের পরিচয় হলো দাইয়ুস। এখন বলেন, বাংলাদেশে যত নায়িকা আছে, সাইড নায়িকা আছে, পাতি নায়িকা আছে, সাথী নায়িকা আছে, সব নায়িকা গুলার পরিচয় কি? আরো আসতে কোন, আরো আসতে বলেন। ইন্ডিয়ার যত বড় বড় নায়িকা আছে এগুলা কি? তামিল যত নায়িকা আছে এগুলা কি? আমাদের দেশে যত গায়িকা আছে এগুলা কি? সব দাইয়ুস। এরা একটাও যদি ফিরে না আসে, এদের দিকে আল্লাহ তাকাবেন, আল্লাহ দয়া দেখাবে না, মায়া দেখাবে না। কারণ এরা সৌন্দর্য কি জামাইরে দেখায় না আমনে করে দেখায়? আপনারা কি লাগে? দুলাভাই। কেমনে দুলাভাই লাগলেন একটু বুঝান। আপনারা দেখলেন, তারা দেখালো, তার মানে স্পষ্ট হয়ে গেল এরা দাইয়ুস। এই দাইয়ুসদের কারণে বহু যুবক না বুঝে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা 7 নম্বরে দেখবেন মুদমিনুল খামর। মদ বেড়ে যাবে। এখন মদ বাড়ে নাই, খুব কন্ট্রোলে আছে। কি বলেন? ইয়াবা বাড়ে নাই, কন্ট্রোলে আছে। বাড়ছে? কি কোন বাড়ছে? কেমন বাড়া বাড়ছে একটু হিসাব করে দেখেন। আমার জরিপ না, আমার জরিপ না, তাদের জরিপ বলতেছে বাংলাদেশে প্রতিদিন মাদকাসক্ত মানুষের সংখ্যা 25 লাখ। মানে 25 লাখ মানুষ মাদকাসক্ত। 25 লাখ মানুষ যদি মদ খেয়ে থাকে, ইয়াবা গ্রহণ করে থাকে, হেরোইন খেয়ে থাকে, প্যাথিডিন খেয়ে থাকে, একজনের খরচ হয় 150 টাকা। কোটি কোটি টাকা গুন্ডা, বদমাইশ, খারাপ নেতাদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? আইন করা উচিত। কোন একজন মেম্বার, চেয়ারম্যান, কেউ মদখোর হতে পারবে না, নেশাদার দ্রব্যাদি গ্রহণ করতে পারবে না, ঠিক না বেঠিক? নেশাখোর যদি জাতির রাহবার হয়, তাহলে জাতির মাথা ঠিক থাকবে? জোরে বলেন, ঠিক থাকবে? ও আমার জাতি, খেয়াল করে শোনেন। এরপরে 8 নম্বরে দেখবেন আল মান্নানু বিমা আতা। কোনো কিছু দিয়ে যখন খোটা দেওয়া হবে, ওই খোটা দেওয়া মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? কয় নাম্বার? কত? 7-এর পরে 8, তাহলে কয় নাম্বার? 9 নম্বরে আসেন আমার ভাইয়েরা। আপনি আমি নিজেরাই যদি এখন একটু হিসাব মিলায় দেখি,
কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা মনে হয় আমার কথাগুলো আজকে বুঝতেছেন না। অনেকেই মনে হয় বুঝতেছেন না। আমি আর বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কথা বলবো। এই অল্প কিছুক্ষণের ভিতরেই ইনশাআল্লাহ আমাদের টপিকসটা বোঝানোর চেষ্টা করব, যে আমরা যে একটা ফিতনার মধ্যে আছি এটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে 9 নম্বরে আমার ভাইরা দেখবেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। এমন সব মহিলা দেখবেন যাদের দিকে আল্লাহ পাক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, কথা বলবেন না। ওই সমস্ত মহিলা, যেই মহিলা স্বামীর উপরে খুশি থাকবে না, স্বামীর উপরে সন্তুষ্ট হবে না। এখন মিলায়া দেখেন, অধিকাংশ মহিলা স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, ঠিক না বেঠি? কিছু একটা কিনে দিছেন, পছন্দ হয় না, কি আনলা এটা, এই কালার জীবনে কোনোদিন আমি পড়ি, এরকম বলে কি বলে না? নিজে বাজারে গিয়ে কিনবে, ঘুরে ঘুরে কিনবে। এই স্বভাব যখন চলে আসবে আপনি বুঝবেন দাজ্জাল আসার সময়টা সন্নিকটে হয়ে গেছে, ঠিক না বেঠি? ঘরে ঘরে দেখবেন আন্নানা, এমন সব মহিলা, যেই মহিলারা বলবে সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য কিছু করা দরকার নাই, এমন মহিলা ঘরে ঘরে এখন আছে না? না। 2 নম্বরে দেখবেন মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, আপনাকে বলবে আমার মতো মেয়ে দেখে তোমার ঘর করে খেলাম, অন্য কোনো মেয়ে হতে হলে খেত না, অন্য কোনো মেয়ে হলে তোমার ঘর করে খেত না। এমন খোঁটাগুলা যখন শুনবেন আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এরপরে দেখবেন হান্নানা, কইছেন 1 গ্লাস পানি দাও, আপনারা বলবে পারলে নিয়ে খাও, এমন মহিলা এখন আছে? কান্নানা, বলবে আমার বাপকে আর তোমার বাপকে, ভাগ্য যে তোমার কাছে আমার বিয়ে দিস, আমার ভাই কত বড় চাকরি করে, তোমার ভাই একজন কৃষক, এরকম উদাহরণ দেয় কি দেয় না? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন সব মহিলা, যেই মহিলা আপনি পছন্দ করলে পছন্দ করবে না, সব সময় আপনাকে বাদ দিয়ে আপনার পছন্দের উপরে নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে নিজে ঘুরে ঘুরে গিয়ে কিনবে, এমন মহিলা এখন আছে না? না। এরপরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা বেড়ে যাবে, কথায় কথায় তর্ক করবে। সাদ্দাকা, এমন সব মহিলা বেড়ে যাবে, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না? না। এইগুলাও চালা। এরপর আসেন 10 নম্বরে, কার দিকে আল্লাহ তাকাবেন না, রাজুলুন আলা ফাদলি মাইন বিতরিকিন ইয়ামনাউ মিনহু ইবনাস সাবিল। আপনার কাছে পানি আছে, আপনি পানি দেন না। আমাদের পার্শ্ববর্তী দেশ এই হাদিসটা যদি একটু শুইনা যদি আমল করে, তাদের কাছে যখন পানি থাকে আমাদের পানি দরকার হয়, বন্ধু দেশ পানি দেয় না, ঠিক না বেঠি? আমাদের ইলিশ নেই, যখন আমাদের এখানে পেঁয়াজের দরকার হয় পেঁয়াজ আর দেয় না, ঠিক না বেঠি? খবরদার, এই আলামত বলে দিচ্ছে, আল্লাহ যাদের দিকে তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, এর মধ্যে অন্যতম প্রকার একটি। এবার 11 নাম্বারটা সবার লাগবে, বেশি গুরুত্বপূর্ণ, কান খাড়া করে শুনে। 11 নাম্বার প্রকারটা হলো রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। এই জমিনের মধ্যে বায়াত নিয়েছেন, রাজনীতি করতেছেন, শুধুমাত্র দুনিয়ার জন্য যদি রাজনীতি করেন, যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এবার একটু বুকে হাত দিয়ে বলেন তো, যত রাজনীতিবিদ আমরা আছি, কয়জন রাজনীতি করেন আল্লাহর জন্য?
সব কি চোর? আপনারা বলছেন, আমি বলিনি। এবার দেখেন রসুলের শব্দ চয়ন কেমন। আপনার চুরি, আপনার ডাকাতি, আপনার অন্যায়, আপনার নৈতিক পদস্খলনের সঙ্গে এই অংশটা মিলিয়ে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইন্না আতাহু মা ইউরিদু ফিলাহু ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু। যদি আপনাকে কোনো পদ দেয়, পদ পদবি থাকে, আপনি দল করবেন। যখন পদ পদবি থেকে সরায় দেওয়া হবে, আপনি নিজেই গিয়ে আরেকটা দল করা শুরু করবেন। এমন নেতা এখন আছে না? বড় একটা পদ দিছে, আপনি আছেন। যারা রাজনীতি করেন একটু হিসাব মিলায় দেখেন, যদি শুধু পদের জন্য রাজনীতি করে থাকেন, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। যদি আপনার রাজনীতির পিছনে কারণ হয় দুনিয়া অর্জন করবেন, খবরদার আপনি থেমে যান। এই জমিনে দিন কায়েমের জন্য ইসলাম বুঝে রাজনীতি করেন। যদি তা না করেন, যিনি কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কি? আমার কথা বলেন, আমার কথা। আল্লাহ কথা না বললে, দয়া না দেখালে, মায়া না দেখালে, সেদিন আপনি কার কাছ থেকে মায়া পাবেন, দয়া পাবেন? যদি আল্লাহর দয়া কামনা করেন, এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, জীবনে যা করব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্যে? এখন ধরেন আপনি মতলবের থানা সভাপতি ছিলেন, পদ থেকে বাদ দিয়া আপনার ইউনিয়নে নিয়ে আসছে, ডলার করবেন? ডলার করবেন? কি দল করলেন? অথচ খালিদ বিন ওয়ালিদ কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ একজন সৈনিক বানিয়ে দিয়েছিলেন। এক মুহূর্তের জন্য তিনি একটা কথাও বলেন নাই, পুরাটাই তিনি মেনে নিয়েছিলেন। কারণ এই পথে তিনি আছেন কার জন্যে? জোরে কোন কার জন্যে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ছিলেন, কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই। মানে উনি গেছেন, উনাকে কেউ হারায় ফেলছে, মারছে, কোনো যুদ্ধ এরকম হয়নি। উনি তরবারি দিয়ে যখন আঘাত করতে একসাথে তিনজন পড়ে গেছে, এরকম ঘটনা আছে। জোরে কোন আল্লাহু আকবার। একটা তরবারি ছিল ওনার, তরবারিটার নাম ছিল জুলফিকার। এটা রাসূল দিয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুইটা ব্লেড ছিল এটার মধ্যে। জোরে কোন আল্লাহু আকবার। এই জুলফিকার দিয়ে যখন উনি আঘাত করছেন, একজন না, একসাথে তিনজন কোপাকাত হয়ে গেছে। এমন বীর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে নিজেকে এত তুচ্ছ মনে করতেন, কবরের সামনে গিয়ে বলতেন, মাকানুকা তাহতা তুরাব। ও আলী, তোমার জায়গা অন্ধকার কবরের মাটির নিচে হয়ে যাবে। ওযু করতে যখন দাঁড়াতে থরথর থরথর করে হযরতে আলী কাঁপতে থাকতেন। প্রশ্ন করা হতো, এত থরথর করে আপনি কাঁপেন কেন? আপনার কি শীত লাগে? আলী বলতেন, না, আমার শীত লাগে না, প্রচন্ড ভয় লাগে। কারণ এই ওযুটা করি, আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, মালিকের সঙ্গে কথা বলবো। দুনিয়ার মালিক না, কুল কায়নাত যত সৃষ্টি দেখি, যা দেখি না, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এত বড় মালিকের সামনে দাঁড়াবো, এই জন্য আমি কাঁপতেছি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক 13 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বরে যার সঙ্গে কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, রাজুলুন সাওয়ামা রাজুলান বিসিলাতিন বাদাল আসর। আসরের পরে বাজার বসাইছে, বিক্রি করবে। আমাদের দেশে এখনো দেখবেন আসরের পরে বাজার বসে, বিক্রি টিক্রি করবে। যখনই বাজারের জন্য বসছে, বলতেছে, জোহরের পরে এটা বিক্রি করতে নিছিলাম, দাম আসছিল 250 টাকা, বিক্রি করি নাই, এখন আপনার জন্য 200 টাকা বিক্রি করে দিব। এমন মিথ্যা কসম করে যারা বিক্রি করবে, এই মানুষের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এরপরে 3টা আরো বেশি আমাদের চোখের সামনে বেশি উঠে। আল মুসবিল 13 নম্বরে, টাকনুর নিচে
যদি আপনার প্যান্ট থাকে, লুঙ্গি থাকে, পায়জামা থাকে, এই লোকের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এখন বলেন, এই মাহফিলও যারা আছে, আমাদের অনেকের প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে আছে না নাই? এমনকি আমার দেশ বাংলাদেশে একজন বড় কর্মকর্তা চেয়েছিল তার অফিসে অন্তত টাকনুর উপরে প্যান্ট পরে পায়জামা পরে ঢুকতে হবে। যখন এটা তিনি বললেন, ওনাকে শোকজ দেওয়া হয়েছে, শোকজ করা হয়েছে যে আপনি আইন কেমন করে করলেন। অথচ চিন্তা করেন আমার ভাইয়েরা, এটা সাধারণ অপরাধ না। আল্লাহ তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার আল্লাহ যদি দয়া না দেখান, সেদিন দয়া দেখানোর কেউ থাকবে না, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, আল মুনাফিক বিসিলাত, আল মুনাফিক সিলাতাহু বিহালাফিন কাযিব, মিথ্যা কসম করে করে যে লোকটা মাল বিক্রি করবে, তার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? এরপরে সর্বশেষ আল্লাহর হাবিব বলেন, আল মান্নানু আতাহু, যে লোকটা কিছু দিন যাকাত দিল, সদকা দিল, খোটা দিবে, খোটা দেওয়ার কারণে যিনি আমলগুলাকে নষ্ট করে দিবেন, তিনি কে? এবার আসেন একটু ফিতনা বুঝাই দিই, দাজ্জাল আসলে কিরকম অবস্থা হবে। শেষ 15টা মিনিট আমরা একটু বোঝার চেষ্টা করি কিরকম অবস্থাটা হবে। 15 মিনিট না, আর 10 মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন কয় মিনিট? এই 10টা মিনিটে আমরা আখিরুজ জামান নিয়ে কথা বলব। আল্লাহর হাবিব এইভাবে দেখালেন, ওয়াইলুন লিল আরব, দুইটা আঙ্গুল এইভাবে করে দেখালেন। ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, ঘুম থেকে উঠে আল্লাহর হাবিব 3বার বললেন, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস, ওয়াইলুন লিল আরব, আরবের জন্য ধ্বংস। কয়বার বললেন? 3বার। বলে বললেন, ইয়াজুজ মাজুজের ছিদ্র এত বড় হয়ে গেছে, এখন চিন্তা করে দেখেন 1450 বছর আগে নবী বলেছেন, 1450 বছর পার হয়ে গেল। আম্মা জান উম্মে সালামা তখনই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে কত নেককার, কত দিনদার আছে। নবীজি বললেন, হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, যখন তোমাদের ভিতরে খারাপি বেড়ে যাবে, গুনার কাজ বেড়ে যাবে, আরবের লোকগুলা ধ্বংস হবে, কিয়ামতের সময় সন্নিকটে চলে আসবে, ঠিক না বেঠিক? তাবলীগকে নিষিদ্ধ করে কনসার্টের বৈধতা দেওয়া সওয়াবের কাজ না গুনার কাজ? এমনকি হাজরে আসওয়াদের একটা রিপ্লেকা বানিয়েছে, হাজরে আসওয়াদের একটা মডেল বানিয়েছে। তাদের যুক্তি হচ্ছে, অনেক হাজী সাহেবরা আসে, হাজরে আসওয়াদের ধারে কাছে যেতে পারে না, তাদেরকে একটু দেখাবো যে এইটা হাজরে আসওয়াদ। তাদেরকে আমরা বলতে চাই, সব কিছুর রিপ্লেকা হয় না। হাজরে আসওয়াদের মতো কোটি পাথর থাকতে পারে, কিন্তু হাজরে আসওয়াদ একটা, যেটাকে বিশ্বনবী চুমা দিয়েছে, ঠিক না বেঠিক? সুতরাং ফিতনা এখন আমাদের চারপাশে, আমাদের চারপাশে যখন ফিতনাগুলো ঘটতেছে, ফিতনা থেকে বাঁচার জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এমন সময় আসবে 40 দিন পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আপনি কোন হুজুর কি বলতেছেন? এত আলো আর আলো, 40 দিন অন্ধকার কেমনে হবে? এই পৃথিবী 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। পৃথিবীর মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব। একটা শক্তি আর একটা শক্তির সঙ্গে যদিও তাদের বিশ্বাস এক, আকীদা এক, একজন একজনের সঙ্গে যখন লড়াই করবে, তারপরে বড় একটা মালহামা হবে, যেই যুদ্ধের ভিতরে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে, বাঁচবে 2 জন। এখন মিলায় দেখেন, পৃথিবীর
পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে যাচ্ছে। 900 কোটির ভিতরে 700 কোটি যদি মারা যায়, 200 কোটি মাত্র বেঁচে থাকবে। এর মধ্যে বিকট একটার পর একটা আযাব আসবে। 15 রমজানে এত বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা নাই, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। সেই সময়ে তারা বাজবে যারা সিজদায় পড়ে পড়ে মালিক আল্লাহকে ডাকবে। বলেন আল্লাহু আকবার। ফিতনা কেমন হবে আরেকটু শুনে যান, কষ্ট হচ্ছে? যুবকেরা খেয়াল করে শুনেন, ফিতনা কেমন হবে? এমন হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে হাজীদেরকে জবাই করে দেওয়া হবে। ছোট ফিতনা না বড় ফিতনা? হাজীদেরকে জবাই করে দেওয়ার পর ইমাম মাহদী তিনি মদিনায় থাকবেন। সেখান থেকে আসবেন যার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ, ওয়া হুয়া মিন নাসাবি। নবী বলেছেন আমার বংশের হবে। আই মিন নাসাবি ফাতেমা, ফাতেমার বংশ থেকে আসবে। আই মিন নাসাবি হাসান, হাসানের বংশ থেকে আসবে। নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। কপালটা থাকবে বড় কপাল, নাকটা থাকবে উঁচা নাক, চেহারাটা উজ্জ্বল হবে, খুব বেশি সাদা না কালাও না, মাঝামাঝি কালা আল্লাহ দিবেন। যখন মাকামে ইব্রাহিম রুকনে ইয়ামানিতে তিনি দাঁড়ানো থাকবেন, লোকেরা দেখেই বলবে ইনি ইমাম মাহদী। ইমাম মাহদীকে যখন লোকেরা চিনবে, তখন বলবে আমাদেরকে বায়াত দেন। বায়াত দেওয়া হবে, ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা। এক রাত্রির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদীকে ক্ষমতা দিবেন। এই ক্ষমতার জন্যে একদিন 2 দিন না, দীর্ঘদিন ধরে মুসলমানরা প্রত্যাশা করতেছিল ইমাম মাহদীর মাধ্যমে যিনি চূড়ান্ত করবেন তিনি কে। এখানে একটা ছোট্ট উত্তর আছে। আপনি মনে করেন ইমাম মাহদীরে পান নাই, কিন্তু দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। 100 বছর কাজ হয়েছে এই জমিনে, দিন প্রতিষ্ঠা হয় নাই। অনেকেই টিটকারি করে, কই কিছুই তো হলো না। আপনার আমার কাজ কিন্তু প্রতিষ্ঠা করে দেখানো না, শুধুমাত্র চেষ্টা করা আমাদের কাজ। যিনি প্রতিষ্ঠিত করবেন তিনি কে? কথা কি বুঝে আসছে? এরপরে আসেন আমার ভাইয়েরা, দুনিয়ার অবস্থা কি হবে? 6 বছর সুখ আর সুখ, শান্তি আর শান্তি। এরপরে আসবে দাজ্জাল। 40 দিন থাকবে পৃথিবীতে। প্রথম দিনটা হবে 365 দিনের সমান। প্রথম দিনটা হবে 365 দিনের সমান। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সারা দুনিয়া ঘুরবে, যেদিক দিয়ে দাজ্জাল যাবে রিজিক শেষ হয়ে যাবে। সেই সময় সূরা কাহফ যারা তেলাওয়াত করবে, ক্ষুধার্ত থাকবে, তৃষ্ণার্ত থাকবে। ক্ষুধার্তকে ক্ষুধা যিনি মিটায় দিবেন, তৃষ্ণা যিনি মিটায় দিবেন তিনি কে? মহিলাদেরকে বেঁধে রাখা হবে, এরপরে আটকানো যাবে না। এখন গিয়ে দেখবেন সবচেয়ে ভণ্ড পীরের মুরিদ দেখবেন মহিলারা বেশি, ঠিক না বেঠি? আর দাজ্জাল কিরকম গেলে মনে করেন ওই দিক দিয়ে আর রিজিক নেই। একজন যুবককে দাজ্জাল ধরবে, লোকজনের সামনে বলবে আমি দেখাচ্ছি। বলবে আমি কে? বলবে তুই কাযযাব দাজ্জাল। রাসূল বলে গেছিলেন করিব মিন 30, তোর মতো আরো 30টা মিথ্যুক নিজেদেরকে নবী দাবি করবে, আর তুই হইছ চূড়ান্তটা। এই কথা বলার পরে দাজ্জাল কইবে রাখ, তোরে এখনই হত্যা করতেছ। হত্যা করবে, আবার আল্লাহ তাকে জীবিত করে দিবে। জোরে করে আল্লাহ। এবার লোকটাকে আবার শাস্তি দিবে, জাহান্নামে ফিরে দিবে। সেখান থেকে বের করে আনবে, বলবে বল আমি কে? বলবে তুই মিথ্যাবাদী দাজ্জাল। বলবে এখনো তুই ঠিক হলি না, বল আমি কে? বলবে মিথ্যাবাদী দাজ্জাল। এবার দাজ্জাল তাকে আবার শাস্তি দিবে, জবাই করার জন্য ছুরি চালাবে। আল্লাহ পাক তার গলার ভিতরে একটা তামার পাত পরায় দিবেন, আর ছুরি চলবে না। জোরে করে আল্লাহু আকবার। যুবকেরা আজকে যারা মাহফিলে আসছো,
যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ, ঠিক না বেঠি? এখানে রাসূল যুবকের কথা বললেন, আমার যুবকেরা তোমাদের জেগে উঠতে হবে। ফিতনা ফাসাদের সময়ে নিজেদেরকে ব্যতিক্রম বানাতে হবে। 365 দিন, একদিন 365 দিনের সমান হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নামাজের কি অবস্থা হবে? আল্লাহ নবী বললেন, আন্দাজ অনুযায়ী নামাজ পড়বে, সময় মতো নামাজ পড়ে ফেলবে, দাজ্জাল এইভাবে চষে বেড়াবে, সর্বশেষ আল্লাহ পাক শেষ করার জন্য ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন দামেস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে। 2 জন ফেরেশতার ডানায় ভর করে তিনি নামবেন। সেই মসজিদ প্রস্তুত হয়ে আছে, যেখানে নামাজ হবে, সাদা গম্বুজওয়ালা মসজিদ। সেই মসজিদে ইমাম মাহদী ইমামতি করবেন, ফজরের নামাজ হবে, সালাম ফিরাবে, তাকায় দেখবে দাজ্জাল বাহিনী নিয়ে দাঁড়ায় আছে, 1 জন 2 জন না, 70,000-এর বাহিনী। ঈসা আলাইহিস সালাম শুধু এক নজর করে করে তাকাবেন, একটার দিকে যখন নজর দিবেন, এটা গইলা মাটির সাথে মিশে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। বুঝতেছেন আমার কথা? গইলা যখন মাটির সঙ্গে মিশে যাবে, এইরকম দৃশ্য একটা দুইটা না, 70,000-এর ক্ষেত্রে ঘটবে। লবণ যেমন পানির মধ্যে ছেড়ে দিলে মুহূর্তের ভিতরে গলে যায়, এইরকম একটা একটা করে স্বর্ণ গলে যাবে। একমাত্র বাকি থাকবে দাজ্জাল। দৌড় শুরু করবে সেখান থেকে, দৌড়াতে দৌড়াতে দাজ্জাল চলে যাবে দামেস্ক থেকে সেই বাবুল লুদ পর্যন্ত। গুগলে সার্চ করে দেখবেন, বাবুল লুদ হচ্ছে এমন জায়গা, তেল আবিব থেকে খানিকটা দূরে। ইসরাইল দখল করে রেখেছে, এয়ারপোর্ট বানিয়েছে, অস্ত্রের গুদাম বানিয়েছে। তাদের চিন্তা চেতনা হচ্ছে দাজ্জালকে যখন ঈসা আলাইহিস সালাম মারার জন্য আসবে, কামান মেরে উড়ায় দিবে। এর আগে যিনি কামানের জুড়ি বন্ধ করে দিবেন তিনি কে? সব বন্ধের দিকে যাচ্ছে। করোনা এসা বুঝাই দিছে, সব বন্ধের দিকে যাবে। আপনি আমি মনে করতেছি অনেক কিছু তো সামনে রয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন বাঁচার উপায় কি? বাঁচার 1 নাম্বার উপায় হলো কোরআনের কাছে আসতে হবে। যেই যুবকেরা বাদশার প্রস্তাব মানে নাই, আসহাবে কাহাফের যুবকদের কথা মনে আছে? যেই যুবকরা বাদশার প্রস্তাব মানে নাই, বাদশা বলছে, যা একদিন সময় দিলাম, তোরা যুবক মানুষ, তোদেরকে আজকে মারবো না, আমার বিরুদ্ধে গেলে কল্লা কেটে ফেলি, এটা আমার নিয়ম, তোদেরকে একদিন সময় দিলাম, শুধরে আয়, সিদ্ধান্ত জানাবি কি করবি। যুবকগুলা কোনো উপায় না দেখে গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আল্লাহ 1 দিন 2 দিন 3 দিন না, 309 বছর ঘুম পড়ায়া যুবকদেরকে যিনি বিজয়ী করে দিয়েছেন তিনি কে? আজকের যুবকেরা, তোমরা যদি জেগে ওঠো, খারাপ বন্ধুত্ব যদি বাদ দিয়ে দাও, নিজেদেরকে যদি প্রস্তুত করো, ওই যুবকদের মতো যিনি হেফাজত করবেন তিনি কে? 2 নম্বর সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে। এই 10টা আয়াত পড়লে দাজ্জালের বিরুদ্ধে একটা হাতিয়ার হবে। 3 নম্বরে, যাদের সামর্থ্য আছে মক্কা মদিনার সাথে সম্পর্ক বেশি রাখবেন, যাবেন বেশি, ওই সীমানায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এরপর নিজেরা এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাবেন, কারণ এরাই ইমাম মাহদীর সঙ্গে সঙ্গী হবে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইয়েরা, 5 নম্বরে যত রকমের বিপদ আসুক, ইমানের উপরে সাবেত থাকবে। ওই যুবকের মতো দাজ্জাল জবাই করে দিয়েছে, জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে, যুবকের ঈমান কিনতে পারে নাই। পরীক্ষার মধ্যে যখন উত্তীর্ণ হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি বুঝবা কেমনে তোমার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো কাজের উপরে মৃত্যু দিয়ে দেন,
আপনি বুঝে নেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কি। সুতরাং আজকের এই মাহফিল থেকে যতগুলো কথা বললাম, কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন।